ছায়াবাজার বুঝতে হলে প্রথমে বুঝতে হবে এদের বিজনেস মডেল। এদের কোনো লোগো নেই, ওয়েবসাইট নেই, লিঙ্কডইন প্রোফাইলও নেই, কিন্তু এদের অ্যানুয়াল টার্নওভার শুনলে আপনি চমকে উঠবেন। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসাব বলছে শুধু প্রসাধনীর বাজারই ৩৪,০০০ কোটি টাকার। বৈধ পথে আমদানি হয় মাত্র ১০,০০০ কোটি, বাকি ২৪,০০০ কোটি অর্থাৎ ৭০% চোরাই কিংবা নকল। প্রতি ১০টা বোতলের মধ্যে ৭টাই ছায়াবাজারের। ৩৪,০০০ কোটি টাকা শুধু প্রসাধনীতে। যোগ করুন ভেজাল খাবার, নকল ওষুধ, ভেজাল মশলা, নকল শিশু খাদ্য। অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায় একবার অনুমান করুন তো। এবার এদের সাপ্লাই চেইনটা সম্পর্কে শুনুন। ছায়াবাজারের কাঁচামাল কোনো ফ্যাক্টরি থেকে আসে না, আসে আপনার বাসার ডাস্টবিন থেকে। ভাঙাড়ির দোকানে টোকাইরা জমা দেয় ব্যবহৃত ডাভ শ্যাম্পুর বোতল, সানসিল্কের প্যাকেট, জনসন বেবি লোশনের কৌটা। প্রতি কেজি ১০ থেকে ১৫ টাকা। সিন্ডিকেট সেগুলো সংগ্রহ করে, ড্রেনের নোংরা পানিতে ধুয়ে চীন থেকে আনা নকল স্টিকার বসিয়ে রিফিল করে ফেলে। আর খরচ নামমাত্র। বিক্রয় মূল্য আসল ব্র্যান্ডের ৬০ থেকে ৭০%। মুনাফা মাত্র ৫০০% কিংবা তারও একটু বেশি। কোনো ট্যাক্স নেই, কোনো কাস্টমস ডিউটিও নেই, কোনো ভ্যাট নেই, কোনো এমপ্লয়ির ইন্স্যুরেন্সও নেই, কোনো অডিট নেই, কোনো ফায়ার লাইসেন্সও নেই। বাহ, কি দারুণ বিজনেস মডেল, তাই না? কিন্তু আসল ভয়াবহতা তো এরপর।